হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চৌধুরী অগ্নিলা, ডিস্যাট স্কুলের একজন ইনস্ট্রাক্টর এবং একাডেমিক অপারেশনস অফিসার। আমি নভেম্বর মাসে স্যাট দিই এবং স্যাটে 1530 পাই। এরপর থেকেই সবাই আমাকে একটা কোয়েশ্চেন অনেক বেশি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে গিয়ে EBRW বা ইংলিশের রিডিং রাইটিং সেকশনটা আছে, সেটায় কিভাবে ভালো করা যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য 7টি টিপস, যে 7টি টিপস আপনারা কাজে লাগাতে পারলে আপনার রিডিং রাইটিং স্কোর অনেক বেশি ইমপ্রুভ করবে। সো নাম্বার 1, ইনক্রিজ রিডিং ক্যাপাসিটি। আপনার স্যাটের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথেই 3 থেকে 4 লাইনের প্যাসেজ থাকবে। দ্যাটস ওয়াই আপনাদের রিডিং অ্যাবিলিটি বাড়াতে হবে এবং এর জন্য আপনাদের অনেক বেশি বেশি ইংলিশ নভেলস, ইংলিশ বুকস অ্যান্ড ইংলিশ আর্টিকেলস পড়তে হবে। এখন আপনারা চিন্তা করতে পারেন যে কোন স্পেসিফিক আর্টিকেলস বা বুকসগুলো পড়বেন। সেগুলোর জন্য জয়েন করতে হবে ডিস্যাটের ডিসকর্ড সার্ভারে, যেখানে রিসোর্সেস ট্যাবে আপনারা এই সবগুলো বুকস এবং আর্টিকেলস পেয়ে যাবেন। নাম্বার 2, ইনক্রিজ ইয়োর ভোক্যাবুলারি বাড়ানোর জন্য কিছু স্যাট স্পেসিফিক ওয়ার্ড লিস্ট আছে। সেই ওয়ার্ড লিস্টগুলো আপনি মুখস্থ করতে পারেন। না হলে ওয়ার্ড স্মার্ট, আপনার কাছে যদি একটু ভালো পরিমাণের সময় থাকে, ওয়ার্ড স্মার্ট নামের একটা বই আছে, সেই বইটা যদি আপনি শেষ করে ফেলতে পারেন তাহলে আর আপনার ভোক্যাবুলারি নিয়ে কোনো স্ট্রাগল থাকবে না। নাম্বার 3, অ্যান্সার গ্রামার কোয়েশ্চেন ফার্স্ট। আমাদের যে রিডিং রাইটিংয়ের দুটো মডিউল থাকে, ওই মডিউলগুলো দেখা যায় যে হচ্ছে গিয়ে প্রথম দিকের কোয়েশ্চেনগুলো রিডিংয়ের এবং পরের দিকের কোয়েশ্চেনগুলো রাইটিং অথবা গ্রামারের। রাইটিং এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেনগুলোর সুবিধা হলো রুলস যদি জানা থাকে সেই ক্ষেত্রে এগুলো অ্যান্সার করতে পুরোপুরি 1 মিনিট সময়ও লাগে না। এবং আপনি যখন এই কোয়েশ্চেনগুলো শুরুতেই অ্যান্সার করে ফেলবেন তখন দেখা যাবে যে আপনার অনেক টাইম বেঁচে যাচ্ছে এবং আপনার একটা কনফিডেন্স boost up হচ্ছে. That's why we suggest you answer your grammar or writing questions first. Number 4, focus more on grammar. As I said, যে গ্রামারের রুলগুলায় ভালো হোল্ড থাকলে দেখা যায় যে খুব ইজিলি গ্রামার কোয়েশ্চেনগুলো কারেক্ট করা যায়। রিডিং কোয়েশ্চেনগুলো যেহেতু একটু আনপ্রেডিক্টেবল হয়ে থাকে, তাই আমরা সাজেস্ট করে থাকি রিডিং কোয়েশ্চেনের চাইতে রাইটিং কোয়েশ্চেন অথবা যেগুলোকে গ্রামার কোয়েশ্চেন বলা হয়ে থাকে সেগুলো আপনারা বেশি ফোকাস করবেন বা ওগুলোকে ভালো করে শিখে নেবেন গ্রামারের রুলগুলো এবং ওখানে ফুল মার্কস পাওয়াটা ইনশিওর করবেন। নাম্বার 5, অ্যাপ্লাই স্পেসিফিক স্ট্র্যাটেজি ফর ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস। সো স্যাটে রিডিং এবং রাইটিংয়ের ডিফারেন্ট কোয়েশ্চেন আসে বা ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ থাকে। এই একটা কোয়েশ্চেন টাইপকে একভাবে ট্যাকেল করতে হয়। এই স্পেসিফিক স্ট্র্যাটেজিগুলো যদি আপনি শিখে নেন এবং কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার টাইমও সেভ হবে এবং আপনার কোয়েশ্চেনের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। নাম্বার 6, ডোন্ট লিভ এনি কোয়েশ্চেন্স আনঅ্যান্সার্ড। সো আমাদের বাংলাদেশের বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামগুলোয় দেখা যায় যে নেগেটিভ মার্কিং থাকে এবং আপনি যদি ভুল করেন আপনার নাম্বার কাটা হয়, কিন্তু স্যাটের ক্ষেত্রে এই সমস্যাটি নেই, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাই আমরা সাজেস্ট করি যে কোনো কোয়েশ্চেনই আনঅ্যান্সার্ড না রেখে আসা। কারণ আপনি যদি একটা কোয়েশ্চেন না জেনে একটা অপশন দাগিয়ে ফেলেন তাও আপনার 25% পসিবিলিটি থাকে যে ওই কোয়েশ্চেনটা ঠিক হয়ে যাবে। সো কোনো কোয়েশ্চেন না দাগিয়ে ছেড়ে আসাটা স্যাটের ক্ষেত্রে একটা অনেক বড় বোকামি। নাম্বার 7, প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো আপনি সব ট্রিক্স জানেন কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কিছুই হবে না। সো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে প্র্যাকটিস কোত্থেকে করব। সো স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক একটা অনেক কাজের রিসোর্স এবং এটা আমার মতে স্যাটের জন্য আলটিমেট রিসোর্স। সো ডেফিনেটলি ইউজ স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। থ্যাংক ইউ। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার মন মতো স্কোর পেতে পারবেন। ধন্যবাদ।